আমাদের শারদীয়া দুর্গা মহাপূজার প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে। বিগত বছরও আমরা এই প্রশিক্ষণ রেখেছিলাম, এবছরও রেখেছি। আমরা চাই আমাদের ছাত্র বা অন্যান্য যারা আছেন তারা প্রকৃত আমাদের যে শারদীয়া দুর্গাপূজার যে নিয়ম, সেই নিয়মগুলোকে সমস্ত কিছু জেনে এবং কিছু কিছু জিনিস আছে যেগুলোর অর্থ অনেকে অর্থ জানতে পারে না বা জানে না, তা আমরা সেগুলো যতটা সম্ভব জানানোর চেষ্টা করব। তা আমরা শুরু করছি আজকে আমাদের শুরু দিন, প্রথম দিন। সকলে জোড়হাত করে প্রথমে দেবী মায়ের কাছে প্রার্থনা। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। প্রথম কথা হচ্ছে দেবী দুর্গা পূজা। এই যে এই পূজাটা আমাদের যেটা হয়, এটা অকাল মানে অসময়ে। কেন অকাল বলছে না? অকাল বলার কারণ হচ্ছে এই সময়ে দেবতাদের নিদ্রাকাল। এই নিদ্রাকালের সময়েই রামচন্দ্র এই পূজাটা প্রথম করেছিলেন। কি কারণে না? রামচন্দ্র করেছিলেন অ্যাকচুয়ালি রাবণ বধ করে যাতে বিজয়ী প্রাপ্তি হয়, সেই জন্য রামচন্দ্র এই পুজো করেছিলেন। আর শরৎকালে হয় বলে এই পুজোর নাম শারদীয়া দুর্গা পূজা। শরৎকালে হয় এই জন্য শারদীয়া পূজা। কিন্তু প্রকৃত যে দুর্গা পূজা, যেটা আমরা চৈত্র মাসে হয়, যেটাকে আমরা বাসন্তী পূজা বলি, ওটা বসন্তকালে হয় বলে বাসন্তী পূজা, কিন্তু ওইটাই হচ্ছে প্রকৃত পূজা। এই সময়ে যেটা হয় শারদীয়া দুর্গা পূজা যেটা হয়, সেটা হয় আমাদের অকাল বোধন। সেই জন্য এখানে বোধন করতে হয়। বোধন মানে কি? অনুপ মাইকটা বন্ধ করো, অনুপ মাইকটা বন্ধ করো। কেউ মাঝে মাইক চালাবে না, কারণ রেকর্ডিং হচ্ছে এটা। অনুপ মাইকটা বন্ধ করো, অনুপ। হ্যাঁ, তো অকাল বোধন, অসময়ে জাগরণ। বোধন শব্দের অর্থ হচ্ছে জাগরণ, অসময়ে জাগরণ। তার মানে হচ্ছে দেবীকে এই অসময়ে জাগরণ করা হয়েছিল কি জন্য? যে রাবণ বধের জন্য, রামচন্দ্রের অনুগ্রহ প্রাপ্তির জন্য। এইবার আমি ওইটাতে প্রথমে আসছি না, বোধনটা আমাদের পরের বিষয়। প্রথমে হচ্ছে এই দুর্গা পুজোই, এই যে দুর্গা পুজো হয়, এই দুর্গা পুজোতে 7টি মোট কল্প আছে। কটি কল্প? 7টি। 7টি কল্প মেনে দুর্গা পুজো হয়। 7টি কল্প কি কি না? কৃষ্ণ নবমাদি কল্প, অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথিতে, যে জিতাষ্টমীর পরের দিন হয়, সেই নবমী তিথি থেকে শুরু করে পরের নবমী শুক্লা নবমী অবধি, অর্থাৎ 15 দিন এই পূজা হয়। অনেক জায়গাতে আছে, কাছাকাছি সর্পি, কুমারডিহি ইত্যাদি গ্রামে আছে। এই যে 7টি কল্প, তাহলে কৃষ্ণ নবমাদি কল্প প্রথম কল্প। প্রতিপদাদি কল্প, প্রতিপদাদি কল্পটা কি না? শুক্লপক্ষের প্রতিপদ থেকে নিয়ে নবমী পর্যন্ত, যেটা বহু জায়গাতে হয়, যেটাকে নবরাত্রি বলা হয়। বিশেষ করে নন বেঙ্গলিদের এই পুজোটা বেশি হয়, অবাঙালিদের। ঠিক আছে, নবরাত্রি। এই নবরাত্রি পুজোটা অবশ্য দুর্গা পুজোর থেকে একটু আলাদা, কারণ এখানে 9টি দেবীর রূপ আলাদা আলাদা আছে। নবরাত্রিতে কিন্তু 9টি দেবীর রূপ আলাদা আলাদা আছে। এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে প্রতিপদাদি কল্পারম্ভ, এই প্রতিপদাদি কল্পে আরম্ভ করে দেবী দুর্গাকেই 9 দিন ধরে পুজো করা যায়। এটা নবরাত্রির সঙ্গে কিন্তু সং নয়, নবরাত্রিটা কিন্তু পৃথক। নবরাত্রিতে প্রথমং শৈলপত্তি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতাদি, ষষ্ঠং কাত্তা যনিতথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরী চ, অষ্টমং নবমং সিদ্ধিদাত্রী চ, নবদুর্গা প্রকৃতিদা। এই দেবী 9 দিনে 9টা বিভিন্ন বিভিন্ন রূপের পুজো হয়। এই যে প্রতিপদ কল্প হবে,
এই কল্পে যেটা পুজো হবে এটাতে কিন্তু সেটা হবে না, এটা হবে দেবী দুর্গারই প্রতিপদ কল্প থেকে 9 দিন ব্যাপী দেবী দুর্গার পুজো হবে। এবার একটা হচ্ছে ষষ্ঠাদি কল্প, এইটাতেই অনেকে আমরা পুজো করি, অর্থাৎ ষষ্ঠীর দিন কল্পারম্ভ পুজো করে ঘট করে তারপরে সপ্তমীর দিন থেকে সপ্তম মাহাদি দিনাত্রে পুজো হয়, ষষ্ঠাদি কল্পারম্ভ। সপ্তম মাহাদি কল্পারম্ভ আছে, মহাষ্টম মাহাদি কল্পারম্ভ আছে, কেবল মহাষ্টমী কল্প আছে এবং কেবল মহানবমী কল্প আছে। এই মোট 9টি কল্প, এই 7টি কল্প, এই 7টি কল্প মধ্যে আমাদের বিশেষ যেটি হয় সেটি হচ্ছে সপ্তমী অষ্টমী নবমীর 3 দিন পুজো হয়, ষষ্ঠীর দিন বোধন আমন্ত্রণ অধিবাস করে। এরপর হচ্ছে গুণভেদেন ত্রিধা। গুণভেদেন ত্রিধা মানে সাত্ত্বিকী রাজসী তামসী। সত্য রজ তম, ভক্ত যে গুণের অধিকারী ঠিক সেই গুণ দিয়ে দেবীকে আরাধনা বা পূজা করবে, এটাকে বলা হচ্ছে সত্য রজ তম, 3 গুণের অধিকারী 3 ভাবে পুজো করবে। তাহলে দেবী সাত্ত্বিকী রাজসী তামসী, সাত্ত্বিকী রাজসী তামসী 3 ভাবে পুজো হবে। এইবার এই যে দুর্গা পূজা, এটা 3 পুরাণ থেকে নেওয়া হয়েছে। বিহন নন্দিকেশ্বর একটা পুরাণ আছে, সেখান থেকে সেই মতে একটা পুজো হয়। একটা হচ্ছে কালিকা পুরাণোক্ত, কালিকা পুজো পুরাণ অনুযায়ী পুজো হয়। একটা হচ্ছে দেবী পুরাণোক্ত, এই 3 পুরাণের অনুযায়ী 3 পুজো 3 ভাবে হয়। তা সাধারণত আমাদের যেটা বহুল প্রচারিত সেটা কালিকা পুরাণোক্ত মতেই বেশি হয়, দেবীর এই পুজোটা কালিকা পুরাণোক্ত মতে পুজো হয়। এটা হচ্ছে দেবীর কল্পারম্ভ এবং দেবীর হচ্ছে যেটা বললাম কল্পারম্ভ হলো 7টি কল্প, আর গুণভেদেন ত্রিধা, সত্য রজ তম গুণ অনুযায়ী সাত্ত্বিকী রাজসী তামসী। এইবার একটা বিশেষ জিনিস আছে, এই যে দেবী দুর্গার পুজোটা হবে, এই দেবী দুর্গার পুজোতে যেটা বেশিরভাগ পুরোহিতদের গোলমাল হয় সেটা কি না, রাশি উল্লেখ করে ফেলে। আমি আগেও বলেছি আবারও বলছি যে পুজোতে সংকল্পের 3টে ভাগ আছে, একটা হচ্ছে মুখ্যচন্দ্র, একটা গৌণচন্দ্র, একটা হচ্ছে সৌরমাস। মুখ্যচন্দ্র কোনটাতে হয়, গৌণচন্দ্র কোনটাতে হয়, আর সৌরমাস কোনটাতে হয় সেটা আপনাদের জেনে রাখতে হবে আগে। না মুখ্যচন্দ্র এই যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে তিথিকৃত্য। তিথিকৃত্য কাকে বলে না, সমস্ত লোকের মানে সর্বজনের একটা বিশেষ তিথি বিশেষে যে কাজ হয় তাকে বলা হয় তিথিকৃত্য। এবার আমার বাবার শ্রাদ্ধ হবে, আমার মায়ের শ্রাদ্ধ হবে বা অন্য কারোর শ্রাদ্ধ হবে, সেটা কিন্তু তিথিকৃত্য নয়, কারণ ওটা ব্যক্তি বিশেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেবী দুর্গার যে পুজো হবে, শারদীয়া দুর্গা মহাপুজো, এটা কিন্তু একসাথে সকল জনজনের একই সাথে হবে, তাই এটা হলো সর্বজন বিদিত, অতএব এটা তিথিকৃত্য। সেটা যে মাসেই হোক, কার্তিক মাসেও হতে পারে, আশ্বিন মাসেও হতে পারে, আবার ভাদ্র মাসেও শুরু হতে পারে, কিন্তু তিথি হবে আশ্বিনের, সংকল্প হবে আশ্বিন মাসে। কেন আশ্বিন মাসের সংকল্প না, গৌণ চন্দ্র মাস। পঞ্জিকার উপরে দেখবেন দেয়া আছে, যদি কৃষ্ণা নবমাদি কল্পারম্ভ হয় তাতেও দেয়া থাকবে মুখ্যচন্দ্র ভাদ্র, গৌণচন্দ্র আশ্বিন। তাহলে ওইটাতেও কিন্তু জীবন মুখার্জি ঢোকানে মুখ্যচন্দ্র কি বললাম, মুখ্যচন্দ্র ভাদ্র, গৌণচন্দ্র আশ্বিন থাকবে। অতএব সেইখানে কিন্তু আশ্বিন মাস উল্লেখ হবে। আর শুক্লপক্ষ যখন হয়ে যাবে, শুক্লপক্ষ হয়ে গেলে তো কিন্তু মুখ্য আর গৌণ দুটোই আশ্বিন হয়ে গেল, অতএব আশ্বিন মাস উল্লেখ হবে, এটা মনে রাখতে হবে। এখানে কোনোভাবে রাশির উল্লেখ হবে না। রাশির উল্লেখ কোনগুলো তো হয়, যেগুলো সৌর মাস অনুযায়ী পুজো হয়, যেমন তান্ত্রিক যে কোনো পুজো, তন্ত্রোক্ত ক্রিয়া, কালী পূজা, অন্নপূর্ণ পূজা, সূর্য পূজা ইত্যাদি, যে কোনো দীক্ষা বা হচ্ছে গিয়ে স্কন্দ লক্ষ্মী পূজা, পৌষ মাস, চৈত্র মাস এবং ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজোগুলো হয় সেগুলো। আর কি না, বিবাহাদি যে দশবিধ সংস্কার রয়েছে এগুলো সৌর মাস অনুযায়ী মাস উল্লেখ হবে, বাকিগুলো কিন্তু হবে না। আর মুখ্যচন্দ্র বাকি সবগুলো মুখ্যচন্দ্র কি কি শ্রাদ্ধ বিষয়ে যে কোনো হবে,
অন্যান্য যে কোনো গৃহপ্রবেশ হোক, যে কোনো পুজো হোক, যে কোনো মঠ মন্দির প্রতিষ্ঠা হোক, সেগুলো সব মুখ্য চন্দ্র। তাহলে আমরা এখানে কি পেলাম, যেটা আমাদের মূল বিষয় কি দরকার ছিল, না এই যে দুর্গাপুজোটা করব এটা গৌণ চন্দ্র। দুর্গাপুজো যেটা করব এটা তিথিকৃত্য, অতএব এটা গৌণ চন্দ্র, অতএব এখানে রাশির উল্লেখ হবে না, আশ্বিন মাসের উল্লেখ হবে। মনে থাকবে, এটা হচ্ছে এই জিনিসটা যদি কেউ ভুল করে তাহলে কিন্তু বিরাট একটা ভুল হয়ে যাবে। সুতরাং রাশির ব্যাপারটা উল্লেখ করা যাবে না, অতএব এখানে গৌণ চন্দ্র উল্লেখ হবে। আচ্ছা, এই জায়গায় যদি প্রণাম নেবেন পণ্ডিতজি, হ্যাঁ, এই জায়গায় যদি কার্তিক মাসে পুজো হয় তাহলে সংকল্পে কি আসবে? কার্তিক মাসে পুজো হলেও দেখবে ওই পঞ্জিকার উপরে দেখবে মুখ্য গৌণ চন্দ্র আশ্বিনী লেখা আছে। সংকল্পটা কি হবে? সংকল্প আশ্বিন মাসে, আশ্বিন মাসে শুক্ল পক্ষে, যদি কৃষ্ণ পক্ষ থেকে শুরু হয় তাহলে ওইটা তো হবে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে নবম মাম তীর্থ। ঠিক আছে, পরিষ্কার দেখে নেবে। কোনোভাবেই কিন্তু কার্তিক মাস বা ভাদ্র মাস উল্লেখ হবে না। যদি ভাদ্র মাসে শুরু হয়, আমার মনে হয় সম্ভবত এই বছর ভাদ্র মাসেই শুরু হবে। দাঁড়াও দেখে নি পঞ্জিকাটা, মানে কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ যেটা, সেটা সম্ভবত এবারে দেখিনি। দাঁড়াও, হ্যাঁ, ভাদ্র মাসে শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ। কারণ এই যে ভাদ্র মাসের 29শে ভাদ্র নবমী পড়ে যাচ্ছে। 29শে ভাদ্র, 29শে ভাদ্র 15ই সেপ্টেম্বর সোমবার দিবা 6টা 36 পরে নবমী থাকছে, শেষ রাত্রি 4টে 34 অব্দি। এবং সেই দিনই লেখা আছে আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমীতে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা নবমাদি কল্পারম্ভ বোধন প্রশস্তা। ঠিক আছে, তাহলে এইবার দেখো ওর মাথাতে গৌণচন্দ্র আশ্বিন লেখা আছে। পঞ্জিকার একদম উপরে যেটা আছে এখানে মুখ্য চন্দ্র ভাদ্র, গৌণচন্দ্র আশ্বিন লেখা আছে। তাহলে আমি কি এখান থেকে কি ধরবো, আমি এখান থেকে আশ্বিন মাস গৌণচন্দ্র ধরবো। গৌণচন্দ্র কি লেখা আছে, আশ্বিন মাস, তাহলে এখানে আশ্বিন মাস উল্লেখ হবে। এবার যখনই শুক্লপক্ষতে পড়ে গেল তখন কিন্তু মুখ্য আর গৌণচন্দ্র দুটোই কিন্তু আশ্বিন মাস হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। আর যে যে বছর কার্তিক মাসে হয়েছে, এই বছর না হলেও বিগত বছরগুলোতে যেগুলো কার্তিক মাসে হয়েছে পুজো, সেই বছরও প্রণব তোমাকে বিশেষ করে বলছি, তুমি পঞ্জিকা, পুরাতন পঞ্জিকা খুলে দেখবে, পঞ্জিকার ওপরে কিন্তু এই গৌণচন্দ্র আশ্বিন লেখা আছে। তোমার এখানে দরকার গৌণচন্দ্র, ভালো করে জিনিসটা বোঝো, মাথায় ঢোকাও। এখানে কিন্তু গৌণচন্দ্র আমার দরকার, কারণ এখানে যে পুজোটা করছি সেটা তিথিকৃত্য, তিথিকৃত্য অনুযায়ী সংকল্পে হয় গৌণচন্দ্র, গৌণচন্দ্র অনুযায়ী এখানে সংকল্প হবে আশ্বিন মাস। এবং তুমি কার্তিক মাসের ওইগুলো দেখে নেবে, আগামী বছর সম্ভবত কার্তিক মাসে হবে, কারণ জ্যৈষ্ঠ মাস মূল মাস পড়ছে আগামী বছর। গৌণচন্দ্রের কনসেপ্টটা কি, মানে তিথিকৃত্য হলে গৌণচন্দ্র অলওয়েজ হবে? হ্যাঁ, তিথিকৃত্য হলে গৌণচন্দ্র, যে কোনো তিথিকৃত্য, মানে যেমন সরস্বতী পূজা পঞ্চমী তিথি ধরে, লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি ধরে, এই যে তিথি ধরে হচ্ছে, সেই জন্য এই তিথিকৃত্য যত কাজ হবে সেগুলো সবই হবে। জন্মাষ্টমী তিথিকৃত্য, রাধাষ্টমী তিথিকৃত্য, রামনবমীর তিথিকৃত্য, এগুলো সবই তিথিকৃত্য। এগুলো সবই কি গৌণচন্দ্র হবে? সব গৌণচন্দ্র। গৌণচন্দ্রের মানেটা কি, মিনিংটা? গৌণচন্দ্র ওই তো মানে মুখ্য চন্দ্র একটা ভাগ আর গৌণচন্দ্র একটা ভাগ। গৌণচন্দ্র মানে চন্দ্র মাসের দুটো ভাগ, এটা একটা হচ্ছে
কৃষ্ণপক্ষ যখন থাকবে তখন মুখ্য চন্দ্র থাকবে পূর্ব মাসটা বা যে মাসটা চলছে, আর গৌণচন্দ্র থাকবে পরের মাসটা, আগামী যেটা আসছে আগত। যেমন ভাদ্র মাসটাতে দেখালাম, ভাদ্র মাসের শেষ দিকে কৃষ্ণপক্ষ চলছে, কিন্তু মুখ্য চন্দ্র ভাদ্র, গৌণচন্দ্র আশ্বিন। যখন মল চন্দ্র পড়ে যায় তখন এটার একটু ডিফারেন্স হয়। যখন মল চন্দ্র পড়ে যায় মানে এক মাসের একটা ডিফারেন্স যখন পড়ে যায় তখন কিন্তু এটার একটু ভাগ হয়। কিন্তু মনে রাখতে হবে যে পঞ্জিকার ওপরে কিন্তু দেওয়াই থাকবে, এটার কোনো সমস্যা নেই। যে কোনো পঞ্জিকার ওপরে এখানে দেওয়াই থাকবে হেডিং এ মুখ্য চন্দ্র কি চলছে আর গৌণচন্দ্র কি চলছে, অথবা এইটাকে ধরে চলতে হবে। আর যে কোনো আমার তিথিকৃত্য কাজ আমাকে জেনে নিতে হবে, তিথিকৃত্য মানেই গৌণচন্দ্র মাস উল্লেখ হবে। ঠিক আছে। এইবারে দুর্গাপূজায় যেটা মূল, যে দুর্গাপূজা আমরা যে করি, এই দুর্গাপূজা আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা অনেকে জানি যে দুর্গাপুজোয় যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরা যারা রয়েছেন এরা বোধহয় দেবীর পুত্র এবং কন্যা। অনেকেই সাধারণ বুদ্ধিতে অনেকে এই কথাটা বলে থাকে। কিন্তু দুর্গাপুজোয় এই যে যাদেরকে আমরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদেরকে যে আমরা দেখছি আমরা দেবীর পুত্র কন্যা হিসাবে, এটা কিন্তু পুত্র কন্যা নয়। দেবী দুর্গার এই পুজোতে মানে চতুষ্কর্মময়ী পূজা, এই পুজোটা হচ্ছে চতুষ্কর্মময়ী পূজা, ধর্ম অর্থ কাম মোক্ষ। গুরুজি প্রণাম। শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা লেখা আছে, শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা। তাহলে চারটে কর্ম কি কি? ধর্ম অর্থ কাম মোক্ষ। এই ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চার পুজো হচ্ছে, কি এটার কি মানে না দুর্গাপুজোর। গুরুজি প্রণাম। হ্যাঁ, ক্লাস চলছে, পরে কথা হবে, এখন ক্লাসটা করলাম। একটা জিনিস বুঝতে আসলাম গুরুজি, ওই তিথিকৃত্য ছাড়া কি রাশি উল্লেখ হবে? তিথিকৃত্য আমি বললাম যে রাশি উল্লেখ হবে একমাত্র যেগুলো সৌর মাস অনুযায়ী পুজো হবে। যেমন বিবাহাদি সংস্কার, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, চূড়াকরণ ইত্যাদি যে কর্মগুলো রয়েছে দশবিধ সংস্কার, এগুলো সব হবে রাশি উল্লেখ। আর কি তন্ত্রোক্ত যে কোনো পূজা, কালী পূজা, অন্নপূর্ণা পূজা, জগদ্ধাত্রী পূজা, সূর্য পূজা, এগুলো সব হবে সৌর মাস। আর কি হবে না তিনটে লক্ষ্মী পূজা, স্কন্দ লক্ষ্মী যেগুলোকে বলে, পৌষ মাসে একটা হয়, ভাদ্র মাসে একটা হয়, চৈত্র মাসে একটা হয়, এইগুলো। আর দীক্ষা, যে কোনো দীক্ষা, যে মন্ত্রে দীক্ষা নিন তন্ত্র, সেগুলো হবে রাশি উল্লেখ। এই কয়েকটি রাশি উল্লেখ, এগুলো সৌর মাস অনুযায়ী। আর চন্দ্র মাসে দুটি উল্লেখ আছে, একটা গৌণচন্দ্র, একটি মুখ্যচন্দ্র। যে কোনো তিথিকৃত্য যা হবে সব গৌণচন্দ্র, বাকি সব মুখ্যচন্দ্র। গৃহপ্রবেশ, যে কোনো দেব মন্দির প্রতিষ্ঠা, কোনো ব্যবসা প্রতিষ্ঠা বা যে কোনো ইত্যাদি ক্রিয়াকর্ম, শান্তি সস্তন, পঞ্চাঙ্গ শাস্তি সস্তন ইত্যাদি যা হবে, সাধ্যাত্মিক ক্রিয়া যা হবে সব হবে মুখ্যচন্দ্র। ঠিক আছে, এই হচ্ছে ভাগ। আমি যে জিনিসটা বলতে চাইছি যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা কার শব্দ উঠছে একটা ইয়ের, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি চতুষ্কর্মময়ী শোভা, এই চারটি কর্ম এর মধ্যে রয়েছে। সেই জন্য এই চারটি দেব দেবীকে পাশে রাখা হয়েছে। এরা কিন্তু কেউ পুত্র কন্যা নয়, ভালো করে জেনে যাও। দেবীর পুত্র কন্যা কেউ নয়, কারণ না বিষ্ণু পত্নী লক্ষ্মী তিনি সমুদ্র মন্থন করে উঠে এসছেন। সরস্বতীর হচ্ছে ব্রহ্মার মানস কন্যা। আর দুর্গাপূজার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য চার মূর্তি। গণেশের পূজায় বিঘ্ন নাশ রূপ ধর্মের সূচনা। কার্তিকের পূজার পুত্রাদি লাভ রূপ অর্থ অর্থাৎ কামনা সিদ্ধি। লক্ষ্মী পূজায় সৌভাগ্য সম্পদ লাভ রূপ কামনা সিদ্ধি। এবং জ্ঞানদাত্রী সরস্বতী আরাধনায় জ্ঞান অর্থাৎ মোক্ষ লাভ হইয়া থাকে বলিয়া এক দুর্গার প্রধান বিভূতি রূপে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের পূজা হইয়া থাকে। মনে থাকবে? তাহলে আমি আজকে যে জিনিসগুলো বললাম, যে সাতটি কল্পের কথা বললাম, গুণ ভেদেন ত্রিধা,
এই পূজা হচ্ছে গুণ ভেদেন ত্রিধা। গুণ অনুযায়ী কি? সত্য রজতম, সাত্ত্বিকী রাজসী তামসী, গুণ ভেদেন ত্রিধা। আর কি না চতুষ্কর্মময়ী শুভা। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি কর্ম এটাতে হয় বলে এটাকে চতুষ্কর্মময়ী বলে এই পূজায়, এই জন্য এটাকে মহাপূজা বলে। ঠিক আছে। আর কি সংকল্পের ব্যাপার যেটা বললাম যে এই সংকল্পে কোন রকম রাশি উল্লেখ হবে না, এটা হচ্ছে গৌণ চান্দ্রমাস উল্লেখ হবে, তাই এখানে চান্দ্রমাস অনুযায়ী হওয়ার জন্য রাশি উল্লেখ হবে না। যদি কেউ এটাতে রাশি উল্লেখ করে থাকেন, কোন পুরোহিত করে থাকেন, তিনি সম্পূর্ণরূপে এই দেবী পূজায় ভুল করলেন, সুতরাং এটাকে সংশোধন হওয়ার প্রয়োজন আছে। আর কি এর চাল মানে এর নবপত্রিকা যে একটা পুজো হয়, নবপত্রিকা, এই নবপত্রিকা পুজো করার কারণ কি? দেবীর সাথে সাথে আমরা নবপত্রিকার পুজো করি, 9টি গাছ গাছড়া নিয়ে আমরা পুজো করি। এইগুলো হচ্ছে দেবীর স্বরূপ, অর্থাৎ মানে আমরা সাধারণত গাছপালাকে আমরা এতখানি গুরুত্ব দিই না বলে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এইগুলোকে প্রত্যেকটাকেই দেবীর একটা রূপ হিসাবে কল্পনা করেছে। রম্মা, কচ্ছি, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, দারিম, অশোক, মান্য, ধান্য, এই 9টি গাছকে একত্রে শ্বেত অপরাজিতা দিয়ে লতা দিয়ে বন্ধন করা হয় এবং এটাকে সেইভাবে পুজো করা হয়। এই প্রত্যেকটা বৃক্ষের সঙ্গে এক একটা দেবীর পুজো হয়ে থাকে। এটা পরে আমরা যখন আসবো নবপত্রিকার পুজোতে তখন বিস্তারিত ভাবে এটা জানতে পারবো, কোন দেবীর কোন রূপে পুজো হচ্ছে, এটা বিস্তারিত ভাবে জানতে পারবো। এইবারে আসছি সংকল্পের বিচারটা। এইখানে অনেক জায়গায় অনেক পুরোহিত করে কি সংকল্পটা দশমী পর্যন্ত সংকল্প করে, মানে যদি সপ্তমী থেকে শুরু করে সপ্তম তেথা বারব্য দশমী মহাদশমী যাবত। এটা মনে রাখতে হবে এই পুজোটা কিন্তু আমার নবমী পর্যন্ত, দশমীর দিন কিন্তু কোনো পুজো নয়। দশমীর দিনটা হচ্ছে বিসর্জনাঙ্গ কর্ম, পঞ্জিকাতে দেওয়াই থাকে। দশমীর কর্মটা হচ্ছে বিসর্জনাঙ্গ কর্ম, দেবীকে যে মহানবমী পর্যন্ত পুজো করলাম তাকে বিদায় দেওয়া, তাকে বিদায় দেওয়া অর্থাৎ বিসর্জনাঙ্গ কর্ম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। এই পুজোটা কিন্তু তাহলে সংকল্প কত দূর হবে? যদি কৃষ্ণা নবমী থেকে শুরু হয় তাহলে কৃষ্ণা নবম্যাম তিথা আরভ্য শুক্লা মহানবম্যাং যাবত বা মহানবম্যাং যাবত, তাহলে 15 দিনের। ঠিক আছে। যদি প্রতিপদ্যাং তিথা আরভ্য মহানবমী যাবত, ষষ্ঠাং তিথা আরভ্য মহানবমী যাবত, সপ্তম্যাং তিথা আরভ্য মহানবমী যাবত, অষ্টম্যাং তিথা আরভ্য মহানবমী যাবত, কেবল মহা অষ্টম্যাং তিথ বা কেবল মহানবম্যাং তিথ। এই হচ্ছে 7টি কল্পের 7 রকম সংকল্প হবে। এইবার আমরা যখন পুজোর জায়গাতে পৌঁছাবো তখন আমরা সংকল্পর বিষয়ে বিস্তারিত একদম ধরে ধরে সংকল্পগুলো সব লেখাবো। হ্যাঁ, যেমন ভাবে সংকল্প লেখা হয় করা হয় ঠিক সেইভাবে সংকল্প আমরা যাব। তাহলে আমাদের সংকল্প বিচার হিসেবে কি হলো না, নবমী মহানবমী পর্যন্ত সংকল্পটা হবে, দশমীতে কোনোভাবে দশমী পর্যন্ত সংকল্প হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমরা আসছি যেটা, সেটা হচ্ছে এই যে বোধন যেটা করবো আমরা, বোধন করার কিন্তু দুটো তিথি দেওয়া আছে। বোধন মানে কি? আগেই বললাম জাগরণ, একটা হচ্ছে জাগরণটা, একটা হচ্ছে কৃষ্ণা নবম্যাম তিথ, ওটা দিনের বেলা হবে কৃষ্ণা নবমীতে, আদ্রা নক্ষত্র যুক্ত কৃষ্ণা নবমীতে দিনের বেলায় সকালে পূর্বাহ্নে। আর আরেকটা হবে সায়াহ্নে, ষষ্ঠাং তিথ মানে ষষ্ঠী কল্পে সায়াহ্নে হবে। এই জায়গাটা একটা জিনিস ভুল হয় কি, এই ষষ্ঠী থাকুক না থাকুক, ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় কিন্তু সপ্তমী তিথি থাকছে, সেখানে অনেকে ওই সময়ে বোধন করে। এটা একটা মারাত্মক ভুল, পয়েন্ট আউট করে রাখো সবাই, যে পঞ্চমীর দিনে সন্ধ্যেবেলায়
ষষ্ঠীটা কেন হয়, ষষ্ঠীর এই বোধনটা। কারণ পঞ্চমী ছেড়ে এবছরও হবে। যখন সন্ধেবেলায় আমি বোধন করব তখন ষষ্ঠী তিথিটা থাকা যায়। দেখা গেল দুপুর বেলায়, বিকেল বেলায় বা সকালেই ছেড়ে গেল ষষ্ঠী, নিয়ে সপ্তমী লেগে গেল, তাহলে সেই দিন সন্ধেবেলায় বোধন হবে না, আমন্ত্রণ অধিবাস হবে, কিন্তু বোধন হবে না। বোধনটা করতে হবে, জাগরণ করতে হবে ষষ্ঠীর সন্ধেবেলায়। তাতে সেটা পঞ্চমীর দিন সন্ধেতেও হতে পারে, কারণ পঞ্চমী ছেড়ে ষষ্ঠী লেগে যদি সন্ধেবেলায় ষষ্ঠী থাকে তাহলে সেই দিনই কিন্তু বোধনটা করতে হবে। কারণ ওখানে একটা মন্ত্র আছে, অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধয়ামি বই, আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় জাগরণ করছি, এই কথাটা উল্লেখ আছে। তাহলে ষষ্ঠীর সন্ধ্যায় জাগরণ করছি বলছি, অথচ সেই সময় তিথি থাকছে সপ্তমী। তাহলে আমি পুজোর শুরুতে স্টার্টিং এই একটা ভুল দিয়ে শুরু করছি। সুতরাং এই ভুলটা আমি গত দিনেও বলেছি, আজকেও বলছি, আর বারবার একই কথা বলবো যে ষষ্ঠী থাকাকালীন পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় যদি ষষ্ঠী হয়, এই বছরই যেমন বলে দিচ্ছি আমি, এবছরের পঞ্জিকা আমার হাতের কাছে আছে, এবছরও বলে দিচ্ছি আমি যে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় বোধনটা হবে পঞ্চমী সন্ধ্যায়। 10ই আশ্বিন 27শে সেপ্টেম্বর শনিবার, পঞ্চমী দিবা 8টা 49, অর্থাৎ 8টা 49 পর কিন্তু ষষ্ঠী লেগে গেল। তাহলে সেদিন সন্ধ্যাবেলায় লেখা আছে সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। অনু বাবা তোমার মাইক চালু হয়ে যাচ্ছে, মাইকটা কেন চালু করে দিচ্ছ মাঝে মাঝে? 10ই আশ্বিন 27শে সেপ্টেম্বর শনিবার, সেই দিন পঞ্চমী দিবা 8টা 49 পর্যন্ত আছে, সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন লেখায় আছে। অনুবাবু মাইকটা অফ করুন। করে দিয়েছি। তাহলে এই যে দুর্গা দেবীর বোধন সেই দিনে হবে। আমি বোঝাতে পারলাম তো সবাইকে? কেন হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম, যে প্রতিটি পঞ্জিকাতে কিন্তু লেখা আছে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় বোধন। এটা নিয়ে এর আগেও অনেকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু সিস্টেম অনুযায়ী একটা পঞ্জিকাতেও দেখাও যে ষষ্ঠীর দিন বোধন লিখেছে। ষষ্ঠী থাকাকালীন সন্ধ্যেবেলায় বোধনটা হবে, পরিষ্কার কথা। ষষ্ঠী না থাকলে হবে না, সপ্তমী থাকাকালীন বোধনটা করা যাবে না, এটা মনে রাখতে হবে। 11ই আশ্বিন রবিবার 28শে সেপ্টেম্বর ষষ্ঠী দিবা 10টা 43 পর্যন্ত আছে। সেই দিন কিন্তু আমরা ষষ্ঠাদি কল্পারম্ভ, ষষ্ঠী বিহিত পূজা এবং সায়ংকালে দেবীর আমন্ত্রণ অধিবাস করব, আমন্ত্রণ অধিবাসটা করব। তারপরের দিন যথারীতি যেমন হবে, সপ্তমী বেলা 12টা 28 পর্যন্ত আছে। অতএব দেবীর নবপত্রিকা কালবেলা অনুরোধে 7টার মধ্যে অথবা 8টা 29 গতে পূর্বাহ্ন মধ্যে, তাহলে 7টার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, কারণ সূর্য উদয় হচ্ছে 5টা 31, 5:30 বেজে 7টার মধ্যে প্রবেশ করিয়ে তারপরে আস্তে আস্তে পুজো হোক, কোনো অসুবিধা নেই। আর মহাষ্টমীর যেটা সন্ধিক্ষণ বেলা 1টা 21 থেকে 2:09 মধ্যে সন্ধি পূজা। 1টা 21 গতে পূজা আরম্ভ, 1টা 45 গতে বলিদান, 2:09 মধ্যে সন্ধি পূজা সমাপন। এবার যখন যখন পুজো করব তখন তখন আমরা সেই মতো আবার সেগুলো বোঝাবো। আমার যেটা মূল বোঝাবার বিষয় ছিল সেটা হচ্ছে বোধনটা। বোধন কিন্তু কেউ ষষ্ঠী বাদ দিয়ে সপ্তমীতে বোধন করবেন না। হ্যাঁ, বোধন আর এই আমন্ত্রণ অধিবাস এটি কেমন? বোধন মানে হচ্ছে জাগরণ, কিভাবে করাবো? আমন্ত্রণ মানে হচ্ছে তাকে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, আর ওই অধিবাস মানে হচ্ছে অধিবাস, গন্ধাধিবাস। হ্যাঁ, বোধন মানে হচ্ছে অধিবাস করি, অধিবাস করলে আমন্ত্রণ হয়ে গেল।
অধিবাস আমন্ত্রণটা ষষ্ঠীর দিনেই হবে সন্ধ্যায়, কিন্তু বোধনটা হবে তার পূর্ব দিনে। যদি কোনো ব্যক্তি বোধনটা ষষ্ঠীর দিনে, ষষ্ঠী না থাকাকালীন, সপ্তমী থাকাকালীন করে, তাহলে তার মতো মূর্খ পণ্ডিত আর কেউ নেই। আমি বলছি যেমন আর কি ষষ্ঠী কীর্তি কাজ করি তেমনই ওই আমন্ত্রণ সেটা করলে একই তো। আমন্ত্রণ অধিবাস তো সন্ধ্যেবেলায় করছি আমি ষষ্ঠীর দিনে, কিন্তু বোধনের ক্ষেত্রে যে নিয়মটা, বোধন মানে হচ্ছে জাগরণ। আমি যে জাগাবার যে একটা সময় দেওয়া আছে, তার বাইরে কিন্তু জাগানো যাবে না। জাগরণের জন্য কিন্তু ষষ্ঠীর দিন, ষষ্ঠী থাকাকালীন সন্ধ্যেবেলায় করতে হবে। তা আমি যেদিন ষষ্ঠী কীর্তি করছি সেদিন তো ষষ্ঠী 10:43 ছেড়ে যাচ্ছি, সন্ধ্যেবেলায় তো সপ্তমী তিথি। তাহলে আমি যে মন্ত্রটা বললাম, অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধয়ামি বই, আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় জাগরণ করছি, মন্ত্রটার মিনিংটা তো ভুল হয়ে গেল। সে তো সেই সময় ষষ্ঠী থাকছে না, সপ্তমী সন্ধ্যায় তুমি জাগরণ করছো, মুখে বলছো ষষ্ঠীর সন্ধ্যায়, সে তো আগের দিন চলে গেছে। সেজন্য ষষ্ঠী সন্ধ্যা থাকাকালীন বোধনটা করতে হবে, শুধু বোধন। এবং সেখানে বোধন যেহেতু একা হচ্ছে, অতএব সেখানে মানে ষষ্ঠী বচন যখন হবে, আমরা আসবো পুজোর ওখানে বোঝাবো, ষষ্ঠী বচন এক বচনে হবে। অতএব কি হবে না, কর্তব্যস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী দুর্গা মহাপূজা কর্মাঙ্গী ভূত বোধন কর্মণি ওং পুণ্যাহং ভবন্ত প্রবন্ত, ওং পুণ্যাহং ভবন্ত প্রবন্ত, ওং পুণ্যাহং ভবন্ত, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং পুণ্যাহং। ওং কর্তব্যস্মিন বার্ষিক শরৎকালীন শ্রী দুর্গা মহাপূজা কর্মাঙ্গী ভূত বোধন কর্মণি ওং ঋদ্ধিং ভবন্ত প্রবন্ত, ওং স্বস্তি ভবন্ত ভবন্ত। এই তো ব্যাপার। সামবেদী হইলে ওং স্বস্তি ভবন্ত, পরে ঋদ্ধিং ভবন্ত। সেখানে এক বচনে হবে। আবার দ্বিতীয় দিনে ষষ্ঠীর সন্ধ্যেবেলায় আমার দুটো হচ্ছে, কি কি না, আমার আমন্ত্রণ ও অধিবাস। কর্তব্য রণয় বার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা কর্মাঙ্গী ভূত বোধন আমন্ত্রণ কর্মণ। এই বোধন বলছে আমন্ত্রণ অধিবাস কর্মণ, আমন্ত্রণ অধিবাস কর্মণ, এই হচ্ছে দ্বিবচনে। তাহলে এইগুলো মনে রাখতে হবে, এইগুলো বেশি ভুল হয়, এই জায়গাগুলো বেশি ভুল হয়, এই জায়গাগুলো মারাত্মক ভুল হয়, এইগুলোকে নোট করে রাখতে হবে। তাহলে কি বললাম? বলছি পণ্ডিত মশাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। বলছি অশোক ষষ্ঠীর পুজোটা কি ষষ্ঠীর দিন সকাল হবে তাহলে? হ্যাঁ, ষষ্ঠীর দিন সকালে 10:43 মধ্যে। হ্যাঁ, মানে তো বোধনটা পঞ্চমীর দিন সন্ধে হয়ে যাচ্ছে, অশোক ষষ্ঠীর পুজো সকালে, তারপরে অধিবাস আমন্ত্রণ যেটা আছে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা যেমন হচ্ছে, তারপর সপ্তমী অষ্টমী। হ্যাঁ। আচ্ছা, আরে এখানে অশোক ষষ্ঠী কোথায় পেলে? এখানে তো অশোক ষষ্ঠী না, অশোক ষষ্ঠী তো বাসন্তী পূজা, আলাদা পূজা। এখানে অশোক ষষ্ঠী নয়। না, অনেকে সেই দিন সকালবেলা একটা ষষ্ঠী পুজো করে, আসানসোল থেকে বেশি চালু আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এদিকে চালু আছে আর কি, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আমাদের বাসন্তী পূজা অশোক ষষ্ঠী হয়, বাসন্তী পূজা অশোক ষষ্ঠী। এটা অশোক ষষ্ঠী নয়, এটা এমনি ষষ্ঠী পুজো। এটা আসানসোল ওইদিকে সকালবেলায় চালু আছে একটা ষষ্ঠী পুজো। আমাদের এদিকে ওই জিনিসটা নেই, আমাদের এই অঞ্চলে হয় না, এই দিকটাতে হয় না। এইটা আমাদের সেই সন্ধ্যাবেলা ষষ্ঠী ইয়া হবে, দুর্গা পুজো। যাই হোক, এখন আমরা যেটা ছিলাম। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে এক বচন আর দ্বিবচন, হ্যাঁ এক বচন আর দ্বিবচন বলছিলাম, হ্যাঁ, এক বচনটা কোন ক্ষেত্রে এবং দ্বিবচনটা কোন ক্ষেত্রে? কাজটা বুঝতে হবে। আমি এখানে কি করছি, শুধু বোধন একটা কাজ করছি, তাহলে এখানে এক বচন হবে। পরের দিন কি করছি, দুটো কাজ করছি, আমন্ত্রণ আর অধিবাস। এই তিনটে যদি একসঙ্গে হয় কোনো বছর, তাহলে কর্তব্য এসু এসু, তখন হবে বহু বচনে। তাহলে আমি 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 প্রথম দিন একটা করছি, পঞ্চমী দিন সন্ধ্যাবেলায় বোধন করছি শুধু, ওখানে একটা, অর্থাৎ এক বচন। আর আমি দ্বিতীয় দিনে দুটো করছি, আমন্ত্রণ আর অধিবাস, দ্বিবচন। আমি যদি কোনো বছর দেখা যায় যে বোধন আমন্ত্রণ অধিবাস একসাথেই হচ্ছে, সন্ধ্যেবেলায় ষষ্ঠী থাকছে, তাহলে তখন কর্তব্য অনয় হবে না, কর্তব্যস্মিন হবে না, তখন কর্তব্যেষু এসু।
বার্ষিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা কর্মাঙ্গীভূত বোধন আমন্ত্রণ কর্মসু, এটা হলো বহু বচন। স্যার এটা এইগুলো এই তিনটা জিনিসই আলাদা আলাদা লিখিয়ে দেবেন দয়া করে। এইটা হচ্ছে যে জানবার, হ্যাঁ এক ওটা বচন লিখিয়ে। হলো, দ্বিবচন হলো, বহু বচন হলো। আমি শুধু যদি আমন্ত্রণ করি, হ্যাঁ এই শুধু যদি বোধন করি তখন এক বচন, আমন্ত্রণ অধিবাস করি তখন দু বচন, বোধন আমন্ত্রণ অধিবাস কোনো বছর যদি একসঙ্গে হয় তখন এটা বহু বচন। এগুলো হচ্ছে বুঝবা। হ্যাঁ তাহলে বুঝতে কয়টা পেরেছি। অক্ষর রাখবে? আপনি দয়া করে লিখিয়ে দেবেন এই তিনটা আমরা জিনিস যখন লিখিয়ে দেবেন। যখন ওই ইয়েতে যাব তখন তো লেখাবো। হ্যাঁ এখন তোমাকে হ্যাঁ যে ঠিক। যে পয়েন্ট গুলো দিলাম কেন হ্যাঁ হচ্ছে সেই পয়েন্ট গুলো লিখে রাখো। হ্যাঁ পয়েন্ট যে বুঝে গেছি। বোধন একা হচ্ছে ওই জন্য এক বচন, আমন্ত্রণ অধিবাস দুটো একসাথে হচ্ছে ওই জন্য দ্বিবচন। আর যদি কোনো বছর বোধন আমন্ত্রণ অধিবাস একসাথে হয় তাহলে সেটা হলো বহু বচন। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, তাহলে মনে থাকবে আজকে স্যার। হ্যাঁ বলো। বলছিলাম মনে থাকবে, পয়েন্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই জন্য ব্যাপার। এইবারে দেখো, তাহলে আমরা আজকে দেখো অনেক কিছু জানলাম। কি কি জানলাম? প্রথম কথা হচ্ছে দুর্গা পূজা মহাপূজা। এই পূজাটা এই তোমার চতুষ্কর্মময়ী শুভা চারটি কর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ। এটাতে 7টি কল্প আর গুণ বেদনা ত্রিধা, সাত্ত্বিকী রাজসী তামসী। আর এটা 3টে পুরাণ থেকে ত্রিপুরাণোক্ত, অর্থাৎ 3টি পুরাণ থেকে 3 ভাবে পুজোটা করা হয়। বৃহন্নন্দকেশ্বর আর দেবী পুরাণ আর কালিকা পুরাণ, 3 পুরাণ থেকে 3 ভাবে পুজোটা করা হয়। ঠিক আছে, হয়ে গেল। সংকল্পের বিচার যেটা এলো সেটা হচ্ছে মহানবমী পর্যন্ত হবে, মহাদশমী নয়, কিন্তু মহানবমী। দশমীটা কোনো সংকল্পবিহিত পূজা নয়, নবমী পর্যন্ত। দশমীটা হচ্ছে বিসর্জনাঙ্গ পূজা। ঠিক আছে। আর একটা জিনিস জানতে হবে, কল্পারম্ভ যে যে 7টা আমরা দিলাম, কি কি দিলাম না? একটা হচ্ছে, বলো যে কোনো একজন একজন করে বলো দেখি কি কি মনে রাখলে। আনন্দ বলো দেখি, আনন্দ 7টা কল্প কি কি বললাম? স্যার ভুলে গেলাম স্যার। এই তো ভারী মুশকিল। সঞ্জয় বলো, গত বছরও ক্লাস করেছো তুমি। হ্যাঁ স্যার বুঝছি স্যার। হ্যাঁ বলো। এক নম্বর হচ্ছে স্যার কৃষ্ণাদি মহিমাদি কল্প। গুড। 2 নম্বর হচ্ছে প্রতিবাদী কল্প, প্রতিপদাদি কল্প, প্রতিপত্যাদি, প্রতিপত্যাদি। প্রতিপত্যাদি কল্প। হ্যাঁ 3 নম্বর হচ্ছে ষষ্ঠাদি কল্প। গুড। 4 নম্বর হচ্ছে সপ্তমাদি কল্প। হুম 5 নম্বর হচ্ছে শুধু মহাষ্টমাদি কল্প। না, শুধু মহাষ্টমী, অষ্টমাদি কল্প, হ্যাঁ আর শুধু মহাষ্টমী কল্প, আর 6 নম্বর হচ্ছে কেবল মহাষ্টমাদি কল্প। হ্যাঁ আর আর 7 নম্বর হচ্ছে কেবল মহানবমী। নট এই 7টি কল্প। ঠিক আছে, ঠিক আছে মনে থাকবে। আর গুণ ভেদনা দ্বিধা বললাম, সত্য রজতম, সাত্ত্বিক রাজসী তামসী, যে যেভাবে পুজো করবে মাকে। এটা গুণ বেতাদি, এটা একটু এক্সপ্লেন করে দেন। শতরজ গুণ ভেদনা দ্বিধা, সত্য যারা সত্য গুণের অধিকারী তারা সাত্ত্বিক ভাবে পুজো করবে। তারা নিরামিষ ভোগ লাগাবে, নিরামিষ কোনো আমিষ কোনো দ্রব্য থাকবে না, কোনো আমিষ বলিদান থাকবে না। সবগুলো সত্য গুণের অধিকারী সাত্ত্বিক ভাবে করবে। যারা রাজস্বিক ভাবে করে তারা রাজসিক জোগাড় অনেক কিছু করবে। তাদের সেই রকম অনেক জায়গাতে রাজস্বিক ভাবে যেগুলো হয়, পঞ্চবলির ব্যবস্থা আছে, যেমন মহিষ বলির ব্যবস্থা আছে, ছাগ বলির ব্যবস্থা আছে, তারপর মেষ বলির ব্যবস্থা আছে, তারপরে ইক্ষুদণ্ড বলির ব্যবস্থা আছে, তারপরে কুষ্মাণ্ড বলির ব্যবস্থা আছে। এইরকম পঞ্চবলির ব্যবস্থা আছে অনেক জায়গায়। এটা রাজসিক। তামসিক যারা তামি দেখে বসিয়ে পুজো করে, তামি বসিয়ে পুজো মানে একটা সময়কে ইয়ে করে গ্রহ গণক ঠাকুর দিয়ে গ্রহ ইয়ে দিয়ে তামি বসিয়ে পুজো করে তামসিক ভাবে। সেখানে মন্ত্রতন্ত্রের থেকেও ওই তমগুণটা বেশি ইয়ে পায়, সেই জন্য এটা তামসিক পূজা। 3টে ভাগ, হ্যাঁ, সত্য রজতম, এই 3টে গুণ ভেদেন দ্বিধা। আর শতর মধ্যেও তো বলি হবে, তো কুষ্মাণ্ড বলি এগুলো শতর মধ্যে করা যেতে পারে তো? হ্যাঁ, সাত্ত্বিকের কুষ্মাণ্ড বলি হবে। সত্য গুণে যারা, তারা সব নিরামিষ করবে, ইক্ষুদণ্ড করবে, কুষ্মাণ্ড করবে, তারপরে শশা বলি হতে পারে, ত্রপুষ বলি ওটা করবে। অনেকে দেশি চিনি বলি করে, অনেকে লড্ডু অর্থাৎ লাড্ডু বলি করে। যেটা যেমন বলি একটা রাখতে হবে এখানে। কারণ এখানে আবার বলি দুর্গা পূজা হচ্ছে আরেকটা স্বপন পূজন বলিদান হোম, এটা আমি বাদ পড়ে যাচ্ছি।
এই চারটি আবার এখানে আবার চারটি কর্ম যেটা বলছেন চতুষ্কর্মময় সমাস কি কি? স্নপন, পূজন, বলিদান, হোম। এই দুর্গা পুজো এই চারটি জিনিসই প্রাধান্য পায়: স্নান, পূজা, বলিদান এবং হোম। তা স্নান, সপ্তমী দিনটা হচ্ছে স্নানের জন্য বিশেষ নদীতে বা পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয় সপ্তমী। অষ্টমীর দিনটা হচ্ছে পুজো এবং বলিদান। অষ্টমীর দিনটা হচ্ছে মানে যত রকমের পুজো আছে সেদিন করতে হবে, দেবীর যত রকমের পুজো আছে সেদিন করতে হবে অষ্টমী, মহাষ্টমী পূজা বলে। এবং মহাষ্টমী মহানবমী যে সন্ধি 24 মিনিট এদিকে 24 মিনিট ওদিকে, অর্থাৎ এক দণ্ড অষ্টমীর, এক দণ্ড নবমী। এই যে বলিটা তো ওরই মধ্যে হবে, দণ্ডের মধ্যে। মহাষ্টমী পিরিয়ডে তো বলি হবে। হ্যাঁ, অষ্টমীর খ্যানটা পেরিয়ে গেলে নবমী দণ্ডে বলিটা হবে। হ্যাঁ, ঠিক আছে, নবমী দণ্ডে বলিটা হবে। তাহলে এইটা হলো, তাহলে স্নপন, পূজন, বলিদান, আর নবমীটা হচ্ছে হোম। তাহলে স্নপন, পূজন, বলিদান, হোম, চতুষ্কর্মময়ী শুভা, চারটে হলো। ঠিক আছে, মনে থাকবে। একদিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটি। এই চারটি সাধক আমরা যারা পুজো মায়ের করছি, এই চারটি কামনা নিয়ে করি। কি কি না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটাকে চতুর্বর্গ সিদ্ধি লাভ বলে। এটাকে কি বলে না? চতুর্বর্গ সিদ্ধি লাভ। চারটি জিনিস আমরা মায়ের কাছ থেকে কামনা করছি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই জন্য গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এদের চারজনের আমাদের দেবীর সঙ্গে রাখা হয়েছে পুজোর জন্য: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর দেবীর দুই সহচরী যে কি কি না? জয়া আর বিজয়া। যখনই দুর্গার পুজো হবে, জয়া আর বিজয়ার কিন্তু পুজো করতে হবে। জয়া আর বিজয়া, এ মনে রাখতে হবে। এটা আমরা পুজোর যখন জায়গাতে যাব তখন আরো বিশেষভাবে বলবো। আর একটা জিনিস মনে করিয়ে দিই আবার, যে এই সংকল্পের ব্যাপারটা কিন্তু যেটা মারাত্মক ভুল হয় সেটা হচ্ছে এক সংকল্প, আর দুই হচ্ছে ওই বোধনটাতে। বাকি সব মোটামুটি ঠিক চলে, কিন্তু ভুল হয়ে যায় এই দুটো জায়গা। এক হচ্ছে সংকল্প, দুই হচ্ছে বোধন। পঞ্চমীর দিন বোধন ম্যাক্সিমাম জায়গাতে করে না। ওদের সে একটা বুলি আছে, বাবা বলেছে চণ্ডী, জামুরের পাশে নন্দী, অর্থাৎ আমার ঠাকুরদা পূর্বপুরুষ করে গেছে, আমি সেই নিয়ম অনুযায়ী করব। এইটাই দেখবো পুরাতন ইয়েতে করে। কিন্তু এটা একটা মারাত্মক ভুল, শাস্ত্রগত একটা ভুল। কারণ আমি একটা মন্ত্র বোধনের সময় বলছি, সে মন্ত্রটা একদম পরিষ্কার লেখা আছে। সেই মন্ত্রটা পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? অহমপ্পা ষষ্ঠাং সায়ান্নে বোধয় আমি বই। আমি আপনাকে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় জাগরণ করছি। আর আমি ওখানে যদি সপ্তমী থাকে, ওই সময় যদি সপ্তমী থাকাকালীন আমি যদি ওটা করি, তাহলে এটা মারাত্মক ভুল। অতএব ষষ্ঠী থাকাকালীন সন্ধ্যাবেলায় বোধনটা করতে হবে। যার জন্য পঞ্জিকাতে পরিষ্কার লেখা আছে পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় বোধন। কেন লিখছে পঞ্জিকাতে? পণ্ডিত মশাইরা কেন লিখছেন? ওই কারণে। কিন্তু এই জিনিসটা অনেকের বোধগম্য হচ্ছে না, যার জন্য যে যেমন করে এসছে দেখছে আবার একটা দিন এক্সট্রা বাড়াবো, আবার একদিন যাব, কৃতিও চাইছে না, আর কিছু কিছু পুরোহিতরা ভুলটা করে যাচ্ছে। কিন্তু কৃতিকে জিনিসটা যদি বোঝানো যায় যে আমি ভুল দিয়ে শুরু করব কেন। আর একটা জিনিস, ঘট কি দুটো আলাদা হবে? যখন বোধন করব, বোধনের একটা ঘট থাকবে, আর কল্পা আরম্ভ করব, ওর একটা ঘট থাকবে। কল্পারম্ভের ঘট অনেকে পৃথক করে। কল্পারম্ভের ঘট যেমন যারা কৃষ্ণা নবমী থেকে হয় তাদের তো ঘট পৃথক হয়ই। আর অনেকে আছে ষষ্ঠীর ওই যে সন্ধ্যাবেলায়, ষষ্ঠীর সকালে যে কল্পারম্ভের ঘরটি করে সেইখানেই সব করে। এইবারে কি, যদি আমি পঞ্চমীর দিন বোধনটা করি, তা একটা বোধন ঘট তো করতে হবে। তাহলে ঘট মানে ঘট আমরা কেন করি মনে রাখতে হবে। যে ঘট করার মানে হচ্ছে ওই ঘটের কলস বা ঘটের ওই যে আম্র শাখা দিয়ে, তারপরে শশীষ ডাব দিয়ে, বস্ত্র দিয়ে ওইখানে মানে ওই দেবদেবীকে আবাহন করা হবে, সেই জন্য ঘটটা করা। সেখানে যে অনেকগুলো ঘট করে দিতে হবে এমন কোনো বিধান নেই। একটা ঘটে ওই কল্পারম্ভ করা যাবে, একটা ঘটে আবার বোধনও করা যাবে। কারণ কল্পারম্ভটা করছি আমি দেবীর, আবার বোধনটা অর্থাৎ জাগরণটাও করছি দেবীর। পৃথক পৃথক ঘট করার কোনো প্রয়োজন নেই। আবার এইখানে অনেক সময় দেখা যায় অনেকের 5টা ঘট থাকে। এই 5টা ঘট কেউ জানেই না কার কার। অনেকে বলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দুর্গা।
কিন্তু তা নয়, একটা জয়া, একটা বিজয়া, একটা দেবী ঘট, আর একটা হচ্ছে চণ্ডীর ঘট, আর একটা হচ্ছে এই যেটা শান্তি কলস, শান্তি কলস একটা। এই হচ্ছে 5টা ঘট থাকে। এইবার অনেকে গণেশাদি পঞ্চদেবতা ঘট বলেও করে, চণ্ডী ঘট না করলে। অনেকে চণ্ডী পাঠ সবার এবার নাও থাকতে পারে, গণেশাদি পঞ্চদেবতা পুজো বা ইত্যাদি, আর একটা দেবী ঘট। তাহলে এই যে আবার যদি আমার চতুষ্ষষ্ঠী যোগিনীর পুজো হয়, তো 64টা ঘট করবো। অষ্টনায়িকার পুজো হবে, তারপর নবপত্রিকার পুজো হবে, সে তো অনেক দেবদেবীর পুজো হবে। এতগুলো তার ঘট কলস করা সম্ভব নয়। ঘটেরটা একটু পরে, ঘটেরটা যখন কোর্সটা ডিটেলে যাব তখন ডিটেলসে বলে দেবেন ঘটে। হ্যাঁ, অতএব ঘট যে আমাকে প্রচুর ঘট করতে হবে এমন কোনো ব্যাপার নয়। ঘট আমার কলস অর্থাৎ ঘট এক এক জায়গায় এক একটা থাকলেই হবে, সেইখানে দেবীকে আবাহন করা যায়। আর যেখানে মৃন্ময় মূর্তি অর্থাৎ মাটির তৈরি, সেখানে আবাহন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি সবই হবে। আর যেগুলো হচ্ছে শিলামূর্তি অর্থাৎ আগের থেকেই দেবীর সব করাই আছে, অর্থাৎ সেগুলোতে আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এগুলো করার প্রয়োজন হবে না। এই হচ্ছে ব্যাপার, এগুলো জানতে হবে। তাহলে একদিনে প্রচুর ঘেটে দিয়ে লাভ নেই, এখন প্রচুর সময় আছে। আজকে যেগুলো দেওয়া হলো সবাই নোট ডাউন করে রাখুন। এগুলো কিন্তু আগামী দিন আবার আমি প্রশ্ন করব যে দুর্গাপুজোর কল্প কটি, গুণভেদন কয় প্রকার, গুণ অনুযায়ী কয়টি। আচ্ছা, তারপরে সংকল্পের ব্যাপারটি যেটি বললাম, কেন এটা হচ্ছে, কেন রাশি উল্লেখ হবে না, প্রশ্ন করব, উত্তর দিতে হবে রাশি উল্লেখ কেন হবে না। আর কি এই চতুষ্কর্মময়ী শুভা, এটা কি, 4টি কর্ম কি কি, না স্বপন পূজন বলে জানা হবো। আর কি চতুর্বর্গ সিদ্ধি লাভ যে বলছি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা কি, এটাকে বোঝাতে হবে। এই হচ্ছে আজকে যেটা দেওয়া হইলো, এইটুকু দেওয়া হইলো। তারপরে আমরা পরবর্তী পর্যায়ে আমরা দেবীর বিশেষ পূজার এতে ঢুকবো, আমরা পরের দিন থেকে পূজার ইয়েতে ঢুকবো। আজকে যেটা দিলাম, এবার আজকের বিষয় নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি আগে রেকর্ডিংটা অফ করি কারণ ওটা অনেক বাড়ছে।